বাংলাদেশে তো গ্রাম অঞ্চলে শুনতেছি কোনো কোনো জায়গায় 12 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, কারেন্ট থাকে না। তো শহরে এক বিষয়, গ্রামে আরেক বিষয়। প্রচণ্ড গরম, এই তাবদাহে মানুষের কষ্ট হচ্ছে। আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করেন। মূলত নামাজের বিষয়টায় আমি যেই প্রশ্নটা এসেছে যে নামাজ আমি মসজিদে আদায় করব নাকি ঘরে আদায় করব, আপনার উপরে নামাজ আদায় করাটা হচ্ছে ফরজ। এখন আপনি কিভাবে আদায় করবেন, ঘরে নাকি মসজিদে? মসজিদে যদি আদায় করেন 27 গুণ সওয়াব আপনি বেশি পাবেন, আর যদি ঘরে আদায় করেন তাহলে 27 গুণ সওয়াব আপনি কম পাবেন। মানে ফরজ নামাজের কথা বলছি। মানে সুন্নাত ওয়াজিব যদি আপনি নিয়মিত ছেড়ে দেন এই গুনাহ, মানে ইয়ার জন্য, কি বলে, এই বিদ্যুতের জন্য বা গরমের জন্য, তাহলে এটা কেমন হয়? ব্যাপারটা হয় এরকম, ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে যেন আমার দলভুক্ত না, আমার উম্মত না। এখন এই যে বিবিসি, এই প্রশ্নটা আসার পর আমি রাত্রে একটু ঘাটাঘাটি করলাম যে আসলে বিদ্যুৎ সংকট বা লোডশেডিং ঢাকাতেও কিন্তু হচ্ছে। অনেক এরিয়াতে 3-4 ঘন্টাও কিন্তু দিনে কারেন্ট থাকে না, বারবার যায় আসে। এই প্রবলেমটা যেহেতু গোটা দেশেই ছড়িয়ে পড়েছে এবং সমস্যাটা তৈরি হয়েছে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল তাদেরও মনে রাখতে হবে যে এই বিদ্যুতের উপরেই কিন্তু কর্মসংস্থান লক্ষ লক্ষ মানুষের নির্ভর করে। বিদ্যুৎ যদি, গ্যাস যদি ঠিক না থাকে তাহলে গার্মেন্টস শিল্প হুমকির মধ্যে পড়বে। বিদ্যুৎ যদি ঠিকভাবে না থাকে তাহলে ছোট ছোট ব্যবসায়ী যারা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, তারপরে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রত্যেকে কিন্তু হুমকির মধ্যে পড়বে। আর যখনই হুমকির মধ্যে পড়বে ভয়াবহ বিপর্যয় কিন্তু বাংলাদেশের মধ্যে নেমে আসবে। এটা আপনারা এখন হয়তো বা বুঝতেছেন না। যদি এখান থেকে উত্তরণ না হয়, ভয়াবহ বিপর্যয় সামনে বাংলাদেশে অপেক্ষা করছে। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা নীতি নির্ধারক, যারা সরকারে আছে, তাদের কাছে উদাত্ত আহ্বান, অন্য জায়গায় ভর্তুকি দেওয়া হলো বিদ্যুৎ, গ্যাস, এগুলোকে যেন আপনার ঠিক করা হয়। না হলে কিন্তু আমাদের দেশের মানুষ হুমকির মধ্যে পড়বে, অর্থনীতি হুমকির মধ্যে পড়বে। আপনি দেখেন যে এই যে আজকে সকালেও যখন আসলাম দেখলাম ওই যে গাবতলী থেকে নিয়ে কল্যাণপুরের ওইদিকে বিশাল সিরিয়াল, মানে কাতার হয়ে গেছে 4-5টা প্রাইভেট কারের, গ্যাস নাই। অনেকে নাকি রাত 12টা থেকে এসে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। তো এভাবে কি একটা দেশ, এভাবে কি মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে? কোথায় যাচ্ছি আমরা এখন? এখানে যারা দায়িত্বশীল তাদেরকে এখানে এটাকে প্রায়োরিটি বেস কাজ করা উচিত, যে এই সেক্টরটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে কি করা, যত দ্রুত সম্ভব সেটাকে সলিউশনে নিয়ে আসা। এখন বিবিসির কালকে নিউজ দেখলাম একটা, যে মূলত মহেশখালীতে কী কারণে এই সংকট হচ্ছে যে বর্তমান বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হচ্ছে 18,500 মেগাওয়াট, কিন্তু খাতা কলমে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,092 মেগাওয়াট। আচ্ছা, তো কিন্তু তারপরও বিদ্যুৎ নিয়ে কেন অস্থিরতা? তারা বলছে দেশে বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশই গ্যাস ভিত্তিক, কিন্তু সম্প্রতি মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে, এই জন্য নাকি সংকট হচ্ছে। আবার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেও কিন্তু এই বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। তাহলে কিছু জিনিস আছে খুব বেশি প্রায়োরিটি দেওয়া। লোডশেডিং যদি এটা এভাবে নিয়ন্ত্রণ করা না যায়, সামনে ভয়াবহ বিপর্যয় বাংলাদেশে আসবে। এর জন্য আমরা নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে উদারতা আহ্বান জানাবো, যত ধরনের ভর্তুকির দরকার আছে আপনারা সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশের মানুষকে হেফাজত করেন, এদেশের মানুষের জীবনটাকে সহজ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।